হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নার জন্য প্রথম কড়াইতে আমি গরম তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এবার ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। তো ইলিশ মাছের মাথাটা আগে নুন আর হলুদ দিয়ে মাখানো ছিল, এটা আমি এবার গরম তেলে ছেড়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এটা উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। এবার এই গরম তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা একটু লাল লাল করে ভেজে নেব। এটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে আমি এবার হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আগে থেকে সেদ্ধ করা রাখা কচু শাকটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে করতে কচু শাকের যে জলটা আছে সেই জলটা পুরো শুকিয়ে নেব। বেশ কিছু সময় এটা নাড়াচাড়া করে অনেকটাই শুকিয়ে গেছে, এখানে আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালো করে এটা ভেঙে নেব। মাছগুলো ভালো করে ভাঙা হয়ে গেছে, এগুলো এবার কচু শাকের সাথে আরও কিছু সময় নাড়াচাড়া করে ভালো করে রান্নাটা করে নেব। এটা প্রায় হয়ে গেছে, এখানে আমি এবার সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও বেশ কিছু সময় নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে কচু শাকের পুরো জলটাই শুকিয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তো এটা আমি নামিয়ে নিলাম। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।